নমস্কার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শ্রী শ্রী ঈশ্বর সিংহ বাহিনী মাতার মহাপূজা ও অন্নকূট মহোৎসব। দেবী সিংহবাহিনী মাতার নাম শোনেননি এরকম মানুষ বোধহয় কমই আছেন। হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত বালিয়া পরগনার মধ্যবনী হয়ে যিনি নিজ বালিয়া গ্রামে বিরাজ করছেন। দেবীর আবির্ভাব ও প্রতিষ্ঠা নিয়ে লোকমুখে অনেক কাহিনী প্রচলিত আছে। আনুমানিক খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে কোনো এক সময় নিজ বালিয়া গ্রামে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মণিরাম চক্রবর্তী বাস করতেন। তিনি গৃহী হলেও বসতবাটির সন্নিকটে এক প্রকাণ্ড নিম গাছের তলায় নিয়মিত যোগ সাধনা করতেন। একদিন সন্ধ্যাবেলায় তিনি নিম গাছের তলায় বসে যোগ সাধনা করছেন। হঠাৎই এক রত্নালঙ্কাকারে ভূষিতা কিশোরী ব্রাহ্মণকে দেখা দিলেন। ব্রাহ্মণ কন্যাটির কাছে পরিচয় জানতে চাইলে কন্যাটি বলেন, আমি বর্ধমানের মহারাজার রাজকন্যা, নায়েবের সাথে বাবার জমিদারি দেখতে এসেছি। এই কথা বলে কন্যাটি আশ্রম সংলগ্ন নিম গাছের তলায় বসলেন। ব্রাহ্মণ তার স্ত্রীকে ডাকতে গেলেন। তার কিছুক্ষণ পরেই তারা চলে এলেন এবং এসে দেখলেন সেই কন্যাটি নেই। ব্রাহ্মণ অবাক হলেন। ওই দিন ঠিক ওই একই সময়ে বর্ধমানের মহারাজার কাছে স্বপ্নাদেশ হয়। পরবর্তী সময়ে জানা যায় দেবী সিংহবাহিনী মহারাজার কন্যা গৌরীর বেশে নিজবালিয়া গ্রামে এসেছিলেন। স্বপ্নে দেবী মহারাজাকে আরও জানান যে মণিরামের বসতবাটি সংলগ্ন যে নিম গাছের তলায় তিনি বসেছিলেন সেই নিম গাছের কাঠ দিয়েই যেন তাঁর মূর্তি তৈরি হয়। মায়ের আদেশ মতো মহারাজা নিজবালিয়া গ্রামের মধ্যস্থলে জোড়া বাংলো সহ সুরমা বিশাল মন্দির নির্মাণ করলেন। মূর্তির কাজ সম্পন্ন হলে শুভ দিনে দেবীকে প্রতিষ্ঠা করলেন। মণিরাম চক্রবর্তীকে মহারাজ প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করলেন। একই সঙ্গে দেবীর নিত্য পুজোর জন্য সুপকার, মালাকার, কুম্ভকার, কর্মকার, গোয়ালা, ময়রা, জেলে, পরিচারিকা, ঢুলি ব্যবস্থা করলেন। দেবীর নিত্য ভোগের মাছের জন্য মন্দিরের পাশে পুষ্করিণী খনন করালেন এবং বাজার বসালেন। সারা বছর দেবীর পূজার ব্যয়ভার বহন করার জন্য ৩৬৫ বিঘা জমি দেবী সিংহবাহিনীর নামে করে দিলেন। দেবী এখানে অষ্টভুজা কাঞ্চন বর্ণা, উচ্চতা ১.৫ মিটার। তার ডান দিকের হস্তসমূহে অসি, বাণ ও পাশ এবং বাম দিকের হস্তসমূহে ঢাল, ধনুর্বাণ ও শঙ্খ। অবশিষ্ট বাম ও ডান হাত দুটি বর ও অভয় মুদ্রা। দেবী শ্বেত সিংহের ওপর বসে আছেন। পুরো মূর্তিটি নিয়ম কাঠ দিয়ে তৈরি। দেবীর পেছনে চালচিত্রের মাথায় নন্দী সহ মহাদেব এবং দুই দিকে 10 মহাবিদ্যা ও বিষ্ণুর 10 অবতার অঙ্কিত আছে। দেবীর নিত্য ভোগ হয়ে থাকে। সারা বছরই বালিয়া পরগনার মানুষ দেবীকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় সীতা নবমী তিথিতে। আগামী 2রা জ্যৈষ্ঠ, ইংরাজি 16ই মে, বৃহস্পতিবার, সেই শুভক্ষণ, সেই পুণ্যতিথি সীতা নবমী তিথি। প্রতি বছরের মতো এবছরেও মায়ের মহাপূজা ও অন্নকূট মহোৎসব আয়োজন করেছেন সিংহবাহিনী পূজা কমিটি। আগামী 2রা জ্যৈষ্ঠ বৃহস্পতিবার মায়ের মহাপূজা এবং 3রা জ্যৈষ্ঠ শুক্রবার অন্নকূট মহোৎসব। এই পূজা উপলক্ষে আগামী কয়েকদিন বিভিন্ন সামাজিক উৎসবের আয়োজন করেছে সিংহবাহিনী পূজা কমিটি। আগামী দিনগুলি আপনাদের উপস্থিতি কামনা করে সিংহবাহিনী পূজা কমিটি। জয় সিংহবাহিনী মাতা, জয় সিংহবাহিনী মাতা, জয় সিংহবাহিনী মাতা। নমস্কার, ধন্যবাদ।